তেলেটিকর জামিয়া মুবাশশিরিয়া মাদ্রাসার হিফজ সম্পন্নকারী 12 জন ছাত্রকে সংবর্ধনা দিল মাদ্রাসা কর্তৃপক্ষ। এ উপলক্ষে আজ তেলেটিকর জামে মসজিদ প্রাঙ্গণে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় হিফজ সম্পন্নকারী 12 জন ছাত্রকে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তেলেটিকর সাহেব বাড়ির বর্তমান পীর আলহাজ হযরত মাওলানা মঈনুদ্দিন কাজী, কাঠিগড়া মডেল হাসপাতালের ইনচার্জ ডক্টর মঞ্জুরুল হক, দেউরাইল হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, লাঠিমারা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল বাসিত বড়ভূইয়া, জাতুয়া পুরাহুরিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ মোহাম্মদ আলী, হাফিজ ইকরাম আলী, হাফিজ আতিকুল ইসলাম, সাংবাদিক রশিদ আহমেদ তাপাদার, সাংবাদিক মোজাম্মেল লতিফি প্রমুখ। এছাড়াও মাদ্রাসার শিক্ষকবৃন্দকে উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন তেলেটিকর জামিয়া মুবাশশিরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা সোহেল আহমেদ কাজী। ব্যুরো রিপোর্ট, RTN বরাক লাইভ, কাঠিগড়া। অনেক সময় বদলে যায়, কিন্তু সেই বদলে যাওয়া অক্ষর বা আয়াতসমূহ যখন হাফিজুলের কাছে থাকে তখন সেটা ভুল ধরা পড়ে। তো কেন বদলালো তারা? অনেক সময় যারা দেখেছে যে তারা তাদের মন গড়া এই আয়াতসমূহ নেই, তখনই বলছে ওইটা ভুল, তাদের মতো করতে হবে। সেইভাবে করতে 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 আজ অবধি অনেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোরআন শরীফে ভুল ধরার জন্য, কিন্তু কেউ কামিয়াব হতে পারেনি। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কিতাব যে আল্লাহর কিতাব, এখানে কোনো সন্দেহ নাই এবং এই কিতাবে কোনো ভুল ভ্রান্তি কিছু নেই। গতিকে যতই খুঁজাক না কেন এখানে ভুল পাবে না। এখন সম্পূর্ণ আমাদের জন্য, মুত্তাকিনদের জন্য এটা নাজিল হয়েছে। শুধু হুদাল্লিল মুত্তাকিন বলছেন আল্লাহ, কিন্তু প্রথম আয়াতে, কিন্তু পরবর্তীতে আবার বলছেন হুদাল্লিন নাস। হুদাল্লিন নাস বলতে মানব জাতির জন্য, পুরা বিশ্বের মানব জাতির জন্য। গতিকে এই যে ভান্ডার আমরা যারা মুসলমান আমরা পাইছি, এটা আমরা গর্বিত এবং এই জিনিস আমরা ধরে রাখতে হলে আমাদের হাফিজের প্রয়োজন। তো আমি পরামর্শদাতা নই, আমাকে বলা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু যদিও আমি পরামর্শদাতা নই তথাপিও আমি একটা কথা বলবো, হিফজ রাখতে গেলে মেহনত অনেক করতে হয়। যেভাবে নবীর কাছে যখন কুরআন শরীফ এসেছিল তখন নবীজির খুব কষ্ট হয়েছিল। খুব কষ্ট হয়েছিল, ইকরা আপনারা সবাই জানেন। সেই জন্য জ্ঞান আহরণ করতে হলে কষ্ট করতে হয় এবং হাফিজানা রাখতে হলে কষ্ট করতে হবেই। তাই একটা উপায় আছে যে আপনারা দিনের মধ্যে কমসে কম 1 ঘন্টা রেখে দেবেন, যেখানে আপনারা তেলাওয়াত করতে, মানে কিছু আর দিনের কিছু আসে যাও আর না যাও সব কাজ ছেড়ে 1 ঘন্টা কমসে কম দিনের মধ্যে রেখে দেবেন তিলাওয়াতের জন্য কমসে কম। আর তাদের উপরে আমার রহমত বৃষ্টি হয়েছে। আমি নিজেই প্রমাণ করেছি। আমি ইয়াসিন সূরা মুখস্থ করার জন্য প্রায় 2-3 বছর আমার লেগেছে। একটা সূরা মুখস্থ করতে 2-3 বছর লেগেছে। আর এখানে ইউজ করেছে অনেকে, হয়তো 1 বছরে, কেউ 2 বছর, কেউ 3 বছরে ইউজ করেছে। ইউজ করা, যারা ইউজ করেছে তারা জানে কত কষ্ট করে তারা
হিফজ করেছে। হিফজ করা যেমন কঠিন, কিন্তু এই কোরআন শরীফ অন্তর থেকে চলে যাওয়া কিন্তু সহজ। কোরআনের চর্চা সবসময় করতে লাগবে, নতুবা এই কোরআন অন্তর থেকে আমার চলে যেতে পারে অতি সহজে। আমরা অনেক দেখেছি, অনেক হাফিজ সাহেব ছিলেন যারা হিফজ করেছিলেন, কিন্তু আজকে তাদের মধ্যে হিফজের কিছু নেই, এমন আমরা ঘুরি ঘুরি আমাদের সামনে নজরে রয়েছে। আর যারা হাফিজ তারা নিশ্চয়ই বেহেশতের দরজায় তাদের প্রবেশাধিকার থাকবে। আর যে কোনো করে যারা হিফজ করে হিফজকে ছেড়ে দেবে, তাদের জন্য দুজন নিশ্চয়ই উপস্থিত রয়েছে, এটা নির্ধারিত। তাই আমি এটাই উপদেশ দিতে চাই, যারা আজকের দিনে হিফজ করেছ তাদের প্রতি আমার একটি কথা, যারা আজকে এত সুন্দর পড়া আমাদের সামনে প্রদর্শন করেছ, এই পড়াগুলো যেন তোমাদের অন্তরের সবসময় থাকে। আর এটাই আমার কথা। এবং দ্বিতীয়ত যারা এখনো হিফজ করো নাই ছাত্র আছো যারা, তারা তোমরা কঠোর পরিশ্রম করতে হবে, হিফজ করতে হবে। যারা করেছে তারা অনেক কষ্ট করে করেছে, নিশ্চয়ই তাদের অনেক মেহনত করতে হয়েছে। তোমরাও আগামী দিনে মেহনত করবে, তোমরাও তাদের মতো হাফিজ করবে। দেখো, আজকালকার যুগে নৈরাজ্য বেড়েছে, মানুষ মদ খাচ্ছে, কত রাশে আসক্ত হচ্ছে, কিন্তু যারা কোরআনে হাফিজ বা কোরআন যারা চর্চা করে, যাদের অন্তরে কোরআনের ভাবনা রয়েছে, তারা নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, কোরআন যাদের অন্তরে আছে, তারা কখনো এসব দুষ্টকর্মের সঙ্গে যুক্ত হতে পারে না। তাই এসব মানুষের উপর হাফিজদের প্রতি আল্লাহর রহমত রয়েছে। আমি এই মাদ্রাসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, যাতে আরো সুন্দরভাবে আরো ছাত্র বেড়ে এই মাদ্রাসাটা সুন্দর মাদ্রাসা হয়ে উঠুক। আর এখানে দায়িত্বে যে সোহেল রয়েছেন, আমার অত্যন্ত প্রান্তীয় ছাত্র, অতি অমায়িক ছেলে, যাকে আমি সেই ছোটবেলায় খুব ভালোবাসতাম। যে কোনোদিন কোনো শিক্ষকের প্রতি মাথা উপরে করে কথা বলে নাই, আমি তাকে সেই প্রাথমিক স্তর থেকে দেখেছি। এমন মানুষের মাদ্রাসা, নিশ্চয়ই তোমাদের প্রতি আল্লাহর একটা রহমত থাকবে। এই মানুষের পরিচালনা যেখানে করছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, উপস্থিত সবাইকে আমার সুন্দর করে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম।